এবারের লড়াইটা মনে রাখবেন, বিজেপি আমাদের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে। আরো মুখের কথায় নাচবেন না, নিজের বুদ্ধিতে কাজ করুন। আপনাদের আইপিএস, আইএস, ডব্লিউবিপিএস, ডব্লিউসিএস থেকে শুরু করে সকলের একটা নিজস্ব সম্মান আছে নিরপেক্ষভাবে কাজ করার জন্য। নিরপেক্ষতা বজায় রাখুন। শুধু তৃণমূলকে টার্গেট করবেন আর বিজেপির সবচেয়ে বড় ক্রিমিনাল গদ্দার রাকেশ সিং, এদের কেন গ্রেপ্তার করা হবে না? শুধু তৃণমূলকে আপনারা টার্গেট করেছেন। 1000 লোকের লিস্ট দিয়েছেন। আরে তৃণমূলের একজনকে গ্রেপ্তার করবেন, আমার 1000 মা বোনেরা বেরোবে। আপনারা মনে রাখবেন, ভোট আপনারা দেবেন না। মিলিটারি যাতে ছাপ্পা দিতে না পারে, পুলিশ যাতে ছাপ্পা দিতে না পারে, আপনাদের দায়িত্ব নিতে হবে। শুধু রাফাল বিমান ছাড়া সব নামিয়েছে, যুদ্ধের সাজোয়া গাড়ি। বুঝতে পারছেন? এরা কি, এদের মাথায় বিষবৃক্ষ যদি না থাকে, এত ভয় কিসের মানুষকে? তুমি বিজেপিকে জোতানোর জন্য বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, তুমি যুদ্ধের সাজোয়া গাড়ি নামিয়েছো। তুমি মিলিটারিদের নিয়েও মিটিং করেছো, ওদের আমরা রেসপেক্ট করি, ওরা দেশ রক্ষা করে, পাহারা দেয়। বিএসএফকে নামিয়েছো, সিআরপিএফকে নামিয়েছো, সিএপিএফকে নামিয়েছো, রেলকে নামিয়েছো, অ্যাভিয়েশনকে নামিয়েছো। কাকে নামাওনি? সাজোয়া গাড়ি নিয়ে এসছো, কেন গুলি চালাবে? কি করবে? মানুষ হত্যা করবে? ভোটটা হচ্ছে গণতন্ত্রের উৎসব, ভোটটা মৃত্যুর জায়গা নয়, এটা মাথায় রেখে দিও। যদি কাউকে অন্যায় করে এফআইআর করবেন, পুলিশ যদি এফআইআর না নেয় অনলাইনে পাঠাবেন, অনলাইন যদি না নেয় পোস্ট অফিসে চিঠির মাধ্যমে পাঠাবেন। কি করে পাঠাবেন আপনারা জানেন, দরকার হলে কেউ হাতে গিয়ে জমা দিয়ে আসবে। ছাড়বেন না, এটা মানুষের অধিকারের লড়াই, অস্তিত্বের লড়াই। মাথায় রাখবেন, আজ পর্যন্ত কি ভোটার লিস্ট বের করেছে, কতজনকে ঢুকিয়েছে আমরা এখনো জানি না, কিন্তু কাল যেখানে নির্বাচন আছে সবাইকে বলবো লিস্টটা দেখে নিতে। এবং বিএলওদের বলা হচ্ছে 100 জনের নাম উঠলে 25 জনকে স্লিপ দাও, 75 জনকে দেবে না। আপনারা নিজে ওই ভোটার লিস্টটাকে অ্যাটাচ করুন, করে সাপ্লিমেন্টারি লিস্টকে অ্যাটাচ করুন, করে পার্টির থেকে স্লিপ তার বাড়িতে বাড়িতে পৌঁছে দিন এবং তার আইডেন্টিটি কার্ড নিয়ে এসে যাবে। ওরা আমার সাথে যুদ্ধ করতে চায়, তার থেকে তো বেটার তুমি এটা গুলি চালাও, আমি মরে যাই, তাহলে আমাকে তোমায় লড়তে হবে না। আর লড়াই করার ভয় দেখাচ্ছে সব বাহিনী নিয়ে এসে, কাহানিগুলো বলবো? বজ্জাতের গাছ সব, এত মানুষের ভোট কেটেও লজ্জা করে না। আর এদের যুদ্ধ জাহাজের কি প্রয়োজন ছিল সাজোয়া গাড়ির? কবে লড়বে? লড়ো না, আমার সাথে লড়বে? বলো কবে লড়াই হবে? একটা লড়াই হয়ে যাক এই আমডাঙ্গার মাঠে, নিয়ে এসো তোমার সাজোয়া গাড়ি, আমি একা থাকবো, আমি দেখবো তোমার সাজোয়া গাড়ির কত জোর আর আমার মানুষের কত জোর। আমি হিম্মত নিয়ে লড়াই করি, বিজেপির কাছে মাথা নত করি না। বাইরে থেকে লোক নিয়ে আসছে উড়িষ্যার বর্ডার দিয়ে, বাসে করে করে লোক আসছে, উড়িষ্যার বর্ডার খোলা। প্রশাসন কোনো কথা বলছেন না তো? আমার আন্ডারে প্রশাসন নেই, আমি বলবো চোখ কান খোলা রাখুন। কোনো ঘটনা ঘটলে বাংলার প্রশাসন জেনে রাখুন, দায় কিন্তু আপনাকে নিতে হবে। আপনি সেন্টার ফোর্সকে এগিয়ে দিয়ে আপনি কিন্তু মনে রাখবেন মানুষের ক্ষমা পাবেন না। অনেক হয়েছে আন্না, কাল রাত থেকে কোলাঘাটে কেউ যেতে পারছে না। কোলাঘাট থেকে বাবু, গদ্দারের বাবু, পীড়িতের বাবু, দোসর কোলাঘাট থেকে রাস্তা বন্ধ করে দিয়েছে যাতে কেউ যেতে না পারে। আবার মেদিনীপুর পশ্চিমে সব রেল ব্লক করে দিয়েছে,
রাস্তা ব্লক করে দিয়েছে, যেন ভেবেছে দুদিনের জমিদারি করবে। দুদিনের জমিদারি করো, কিন্তু আগামী দিনের জমিদারি বাংলার মাটিতে করতে পারবে না। কারো ভোট যেন আটকাতে না পারে মা বোনেরা, দল বেঁধে যেতে হবে।